স্ক্রিনের গার্ডের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ফরম্যাট মেনু কাজ দেখব। ইনসার্ট মেনুতে আরো কিছু কাজ রয়ে গেছে। এখানে আমরা বিভিন্ন ধরনের সিম্বল, আমাদের বিভিন্ন ধরনের সিম্বল রয়েছে, যেমন গুণের চিহ্ন, ভাগের চিহ্ন। সিম্বল গুলো আমরা এখান থেকে আনবো, সিম্বল গুলো আমাদের দরকার হবে। তারপরে ইকুয়েশন, আচ্ছা ইকুয়েশনটা আমরা পরে করব। পিকচারটা আমরা পরে দেখাচ্ছি। ফরম্যাট মেনু কাজটা ইম্পর্টেন্ট একটু দেখাই। এখানে কোনো ফরম্যাট মেনু নাই, এখানে আমরা শর্টকাটে এখানে দেয়া আছে, আমরা কাজগুলো এখান থেকে করবো। আমাদের এই সেন্টেন্সটা সাইজটা বড় করার, ফর্মে লেখার সাইজটা বড় করার দরকার হতে পারে। আমরা সিলেক্ট করব ফরম্যাট, ফন্ট। এখানে দেখেন আপনার ফন্ট, আমরা এই লেখাগুলো আমরা যে লেখাগুলো লিখতেছি সেগুলোকে আমরা এখানে ফন্ট হিসেবে চিনব। ফন্ট স্টাইল, সাইজ, ফন্ট কালার, আন্ডারলাইন। এখানে কয়েকটা জিনিস আছে, আমরা এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো। এখানে বিভিন্ন ধরনের আমরা ইংলিশ যে ফন্টে লেখি সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আপনি পাবেন। এখানে স্যাম্পল দেখাচ্ছে একটা ফন্টের একটা স্টাইল। আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। আমি ওকে দিলাম, আবার যাই। এখান থেকে চাইলে আপনি সাইজটা বাড়িয়ে দিতে পারেন, চাইলে এটাকে বোল্ড করে দিতে পারেন, একটু মোটা করে দিতে পারেন, ইতালিক একটু বাঁকা করতে, বুলেটের দুটো একসাথে করতে পারেন। আবার এগুলো তুলে দেওয়ার জন্য আমি এখান থেকে সাইজ ঠিকঠাক, এটা রেগুলার, আমি এখানে ফন্টটা টাইমস নিউ রোমান করে দিব। চাইলে ফন্ট কালার, লেখার কালার দিতে পারেন, চাইলে আন্ডারলাইন, বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে এখানে, ডট ডট, ডবল আছে, বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে। আপনি যে কোনো একটা আন্ডারলাইন আপনার পছন্দ করে দিতে পারবেন। তবে অবশ্যই আপনি এই কাজগুলো করার জন্য আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এটা তুলে দেওয়ার জন্য অটোমেটিক। এই কাজগুলো আপনি শর্টকাটে এখান থেকে করতে পারবেন। বিভিন্ন ধরনের ফন্ট আছে, সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। আবার তুলে দেওয়ার জন্য আন্ডারলাইন, এখানে আপনার চাইলে আপনি এই লেখাটাকে, এটা আপনার অ্যালাইন লেফট আছে, আপনি চাইলে সেন্টার করতে পারেন, আপনি চাইলে রাইট করতে পারেন। জাস্টিফাইটা আমি কিছুক্ষণ পরে দেখাবো, এখনই দেখাই। আপনার জাস্টিফাইটা বিভিন্ন প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনার প্রযোজ্য। আপনার একটা প্যারাগ্রাফ আপনার দেখেন এখান থেকে খুব সুন্দরভাবে শুরু হয়েছে, কিন্তু এখানে শেষ হয়েছে, এখানে একটু, এখানে একটু বের হয়ে গেছে, এখানে একটু ভিতরে ঢুকে গেছে। এই জিনিসটাকে আপনি যদি সিলেক্ট করে জাস্টিফাই করেন, উভয় পাশে বা এই পাশ থেকে সমান, এই পাশ থেকে সমান, জিনিসটা আপনার দেখতে ভালো লাগতেছে। এই জিনিসগুলো আমরা 2007-এ একই জিনিস, 2007-এ কোনো ফরম্যাট টরম্যাট না, এটা সিলেক্ট করে এখান থেকে সাইজ বাড়াবেন। এখানে বিভিন্ন ধরনের, হ্যাঁ 2007-এ সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি ফন্টগুলো এখানে দেখেন, আপনি 2003-তে আপনি যখন একটা ফন্ট চেঞ্জ করতেছেন, এটা আপনি কি ফন্টের স্টাইল কি আপনি সেটা ক্লিক করার পরে বুঝতেছেন। বা 2003-তে আপনি সিলেকশন করার আগে সে আপনাকে দেখা দিচ্ছে এটা এরকম, এটা এরকম। তারপর আপনার পছন্দ হলে আপনি এটা সিলেক্ট করবেন। তবে আমাদের স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে যে টাইমস নিউ রোমান, এটা মনে রাখতে হবে। এখান থেকে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে পারবেন, তুলে দিতে পারবেন। চাইলে ফন্ট কালার, এটা হচ্ছে যে ফন্ট কালার, আপনার ফন্ট কালার চেঞ্জ করে দিতে পারবেন। আবার চাইলে এখান থেকে অটোমেটিক করে দিলে কালো হয়ে যাবে।
চাইলে এখানে সেন্টার, রাইট, লেফট, জাস্টিফাই একই জিনিস 2000 সিরিজে দেখিয়েছি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের আন্ডারলাইন, এখানে আমরা আন্ডারলাইন বিভিন্ন ধরনের আন্ডারলাইন ফরম্যাট থেকে পেয়েছি এখানে এই জায়গায়। তারপর আমরা এআই এর পাশে আছে আন্ডারলাইন কালার দিতে পারবেন, চাইলে আন্ডারলাইন কালার দিতে পারবেন। তুলে দেওয়ার জন্য এখানে আপনার কালার অটোমেটিক করতে হবে, আন্ডারলাইনটা তুলে দিতে হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।